এটা ছাড়া কিন্তু আয়ুষ্মান ভারতে ফর্ম ফিল আপ সম্ভব নয়। চলো দেখে নিই। তার জন্য আমাদেরকে গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে আমাদেরকে ভোটার ECI.gov.in সার্চ করতে হবে। তারপর একটা পোর্টাল খুলে যাবে। সেই পোর্টালটা খোলার পরে আমাদেরকে একদম নিচের দিকে চলে আসতে হবে। দেখো লেখা আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আসবে, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করাই থাকে। এরপর নিজেদের এপিক নম্বর দিতে হবে। এপিক নম্বরটা দেওয়ার পরে ওখানে আসবে স্টেটটা সিলেকশন করার পর একটা ক্যাপচার আসবে। সেই ক্যাপচারটা ফিল আপ করার পর কিন্তু প্রত্যেককে নিজেদের ভোটার আইডি কার্ডের ডিটেলস পেয়ে যাবে। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু যাদের ভোটার কার্ড আছে তাদের এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর লাগছে। প্রত্যেকেরই কিন্তু এটা লাগবে। যারা এখন ফর্ম ফিল আপ করছে জনকল্যাণ শিবিরে তাদেরও লাগবে, যাদের বাড়িতে ফিল আপ করতে আসবে তাদেরও লাগবে। এই কাগজটা কিন্তু আমাদেরকে ভোটের আগে প্রত্যেকেই দিয়েছিল এবং তারা কিন্তু জমাও নিয়ে নিয়েছিল। অনেকে জেরক্স করে রেখেছে, আবার অনেকের হয়তো নেই। যাদের নেই তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর যারা দেখছো তাদের যদি একটুখানি উপকার হয়, একটুখানি প্লিজ ভিডিওটা সবার মধ্যেখানে ছড়িয়ে দিও, অনেক মানুষের উপকার হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। চলো ঝটপট করে দেখো, আমাদের কিন্তু ক্যাপচারটা পূরণ করার পর সমস্ত কিছু ডিটেলস সব বেরিয়ে গেছে। এপিক নম্বর, এসি নম্বর, বয়স, সমস্ত কিছু ডিটেলস, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সব বেরিয়ে গেছে। দেখো এখানে সব দেখাচ্ছে, পরপর পুলিং নম্বর, সমস্ত কিছুই দেখা যাচ্ছে। অতএব ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার